হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা যে আমি করছি এটা কিন্তু সকালবেলা না, এটা দুপুরবেলা। যেহেতু তোমরা সকালে দেখবে তাই আমি গুড মর্নিং বললাম। এরপরে আমি চলে গেছি ভাইকে পেঁপে খাওয়াতে। ভাইয়ের প্রচণ্ড জ্বর এসেছে। যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য ও একটু এদিক ওদিক তাকাচ্ছে, হাত পা নাড়ছে। আর না হলে ও চুপ করে বসেছিল। যে প্রচণ্ড জ্বর এসেছে, 4-5 দিন ধরে জ্বরটা রয়ে গেছে। আমি ওকে অল্প অল্প করে পেঁপেটা খাইয়ে দিচ্ছি। পাকা পেঁপে, গাছের পেঁপে খাওয়া নাকি ভালো। তো সেই জন্য ওকে পেঁপেটা খাইয়ে দিচ্ছি। জ্বরের মধ্যে কিছুই খেতে চাইছে না, জোর করে খাইয়ে দিলাম। তারপরে চলে গেছি আমি ফুল গাছ লাগাতে। আর এটা গাঁদা ফুল, বেশ বড় বড় হলুদ রঙের ফুল হবে, হলুদ আর কমলা রঙের ফুল হবে, অনেক বড় বড়। বাবা এই গাছের চারাটা নিয়ে এসেছে বাবার একটা বন্ধুর বাড়ি থেকে। তো তোমাদের কার কার কী ফুল ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার তো রজনীগন্ধা আর ডালিয়া ফুল খুবই পছন্দের। আর হ্যাঁ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করবে। আমি একটা দুটো করে এভাবে সুন্দর করে ফুল গাছগুলো প্রথমে অল্প একটু গর্ত করে নিচ্ছি। তারপরে সেই গাছটা গর্তের মধ্যে বসিয়ে দিয়ে আলতোভাবে মাটি দিয়ে আটকে দিচ্ছি। বেশি জোরে চাপ দিলে গাছের অনেক সময় ভেঙে চুরে যায়, যেহেতু ছোট গাছ তাই আলতোভাবে চাপ দিতে হবে। তারপরে আমি মায়ের সঙ্গে হাসতে হাসতে কথা বলছিলাম আর কাজ করছিলাম। আর এখানে বালতিতে করে জল নিয়ে এসে গাছগুলোকে জল দিচ্ছি। আর এই সাইডে যে গাছটা আছে এটা হচ্ছে ধুত্র ফুল গাছ। এখানে 3টে গাছ লাগিয়েছি। আর এই বড় ধুত্র ফুল গাছটাতেও একটু জল দিয়ে দিলাম। আর ওপর দিকে একটু জল ছিটিয়ে দিচ্ছিলাম, ভাবছিলাম গাছের স্নান করা হয়ে যাক। তো ওইভাবে করতে করতে নিচে চলে আসলাম। এখানে লম্বা করে গাছ লাগিয়ে দিয়েছি। আমি অল্প করে জলটা ছিটিয়ে দিচ্ছিলাম। অনেকে বলে জল নাকি ছিটিয়ে দিতে নেই, ঢেলে দিতে হয়। কিন্তু আমার মনে হয় আমি যদি জলটা ছিটিয়ে দিই তাহলে গাছের গোড়ার থেকে মাটিটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্লাস সাইডে মাটিগুলো ভিজে থাকলে তারা কিছুক্ষণ বা কিছুদিন পর্যন্ত সেখান থেকে জলটা নিতে পারে। তারপর আমি চলে আসলাম এখানে। এখানে কিন্তু একটা বড় আকন্দ গাছ আছে, যেটা মহাদেব ঠাকুরের খুব প্রিয় ফুল। তো আমি সেই গাছেও একটু জল দিয়ে দিচ্ছিলাম গ্লাসে করে। এই দেখো, এটা যেহেতু প্রচণ্ড বড় হয়ে গেছে তার জন্য মা এটাকে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে রেখেছে, নইলে এইদিকে চলে আসবে দৌড়ের মধ্যেখানে। তো আমি আস্তে আস্তে সব গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি আর মায়ের সাথে গল্প করছিলাম। আর গাছ লাগানো কিন্তু খুবই ভালো। আর এই ফুল গাছগুলোতে পৌষ মাঘ মাসে, এটা যেহেতু ফাল্গুন মাসে লাগাচ্ছি তাহলে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ফুল ধরে যাবে। আমাদের বাড়িতে আগে অনেক ফুল গাছ ছিল, কিন্তু আমার মা এইসব এত ফুল গাছ পছন্দ করে না। তাহলে অল্প থাকা ভালো। আর যেহেতু আমাদের বাড়িটা একটু জমির সাইডের দিকে, সাইডে বাঁশ গাছ আছে, তার জন্য অনেক জীবজন্তু ফুল গাছের ঝোপের মধ্যে এসে ঢুকে থাকে। তো এই যে আমার হয়ে গেছে গাছ লাগানো। তারপরে দেখো আমার মায়ের বুদ্ধি। সন্ধ্যাবেলা করে নালার মধ্যে জল আছে বলে ঝাঁটা দিয়েই উনি সব জল ফেলে দিচ্ছে। আমি কতবার করে বললাম বালতি নাও, কিন্তু বাটি নিল না, ঝাঁটা দিয়ে হয়ে গেল। তারপর আমি সন্ধ্যা লাগিয়ে দিচ্ছি। এই দেখো, ঠাকুরকে সন্ধ্যাটা লাগিয়ে দিচ্ছি। অনেকে বলে যে এভাবে নাকি বসে সন্ধ্যা দিতে নেই। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে প্রণাম করলাম। তো তো আমরা এখন যাব মহাদেব পুজো আর বাড়ির পুজো মানে নারায়ণ পুজোতে। তো তোমরা সবাই দেখতে থাকো সেখানে গিয়ে আমি কি খাই। এই যে রেডি হয়ে গেছি, আমি এইভাবে রেডি হয়ে নিলাম। যেহেতু এটা গ্রামের পুজো আর পাড়ার পুজো বাড়ির পাশে, তাই বেশি সাজবো না। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমাকে কেমন লাগছে জানাবে। বাই। এই যে চলে আসছি। প্রত্যেকবার বড় করে ঠাকুরটা, কিন্তু প্রতিবারের ন্যায় এবছর ছোট করেছে। আর এই যে ফল প্রসাদ দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিল আতপ চাল মাখা, তারপরে দিয়ে দিয়েছে মুড়ি, আর এটা ঝোলা প্রসাদ। আমার কিন্তু খুব ভালো লাগে। আর শেষ পাতে খিচুড়ি, মিষ্টি মুখ করে ঝাল মুখ করার জন্য। এই যে আজ এই পর্যন্ত থাকলো ভিডিওটা। তো কেমন লাগলো কমেন্টে জানাবে।
লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো ততক্ষণের জন্য বাই।